বুদ্ধিদীপ্ত বোলিংয়ের প্রতিমূর্তি সাকিব আল হাসান। বলা হয়ে থাকে তার সহজাত ডিপার্টমেন্ট বোলিং। এমনকি ম্যাচের আগে তাকে অনুশীলনে বেশি বল করতেও দেখা যায় না। তারপরও মাঠে নামলেই বল হাতে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরান তারকা অলরাউন্ডার। সাকিব বাংলাদেশের হয়ে বোলিংয়ে এসেছেন আর দলকে ব্রেক থ্রু এনে দেননি, এমনটা খুব কমই ঘটেছে। মিডল ওভারে বোলিংয়ে এসেই বাঁহাতের ঘূর্ণিতে দলকে বরাবরই মোমেন্টাম এনে দিতেন, ম্যাচে ফেরাতেন সাকিব। তিনি এখন নেই, ফিরবেন কিনা সেটি নিয়েও আছে বড়সড় শঙ্কা। সাকিবের জায়গা কে নেবেন এখন সেটিই প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সবার আগে নামটা আসবে মেহেদী মিরাজের। দলের পাশাপাশি স্পিন ডিপার্টমেন্টে এখন তিনিই নেতা। কিন্তু নেতার কাজটা কি করতে পারছেন মিরাজ? শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে বাদ দিলে আগের 5 ওয়ানডেতে উইকেটেরই দেখা পাননি মিরাজ। শেষ ওয়ানডেতেও পেয়েছেন মাত্র 1 উইকেট, তবে ছিলেন ইকোনমিক্যাল। 247 ওয়ানডেতে 317 উইকেট সাকিব আল হাসানের নামের পাশে। 4.46 ইকোনমিতে দুর্দান্ত 75। অপরদিকে 107 ম্যাচ খেলা মেহেদী মিরাজের নামের পাশে আছে 111 উইকেট, ইকোনমি 4.82। মিডল ওভারে উইকেট তুলে নেওয়া কিংবা ব্রেক থ্রু এনে দেওয়ার জায়গায় বাংলাদেশ এখন অনেক পিছিয়ে। একজন সাকিব আল হাসানের অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে লাল সবুজের দল। মাঝে নাসুম আহমেদ নিজেকে জানান দিলেও নানা বিতর্ক আর স্পোর্টিং উইকেটে খরুচে বোলিংয়ে তিনিও পিছিয়ে পড়েছেন। তবে নতুন করে আশার আলো দেখাচ্ছেন তানভীর ইসলাম। অভিষেক সিরিজে নিজের দ্বিতীয় ওয়ানডেতেই তুলে নিয়েছেন 5 তার থেকেও বড় বিষয়, দলের প্রয়োজনীয় মুহূর্তে উইকেট তুলে নিয়েছেন, দলকে এনে দিয়েছেন মোমেন্টাম। বল হাতে তানভীর সাকিবের জায়গা নিতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়। মামুনুর রশিদ, স্টার নিউজ।